রাজধানীতে পঞ্চমবারের মতো হলো সেনোরা লং ঢাকা উইমেন ম্যারাথন 2024। হাতির ছেলে অংশ নেন নানা বয়সী হাজারের বেশি নারী প্রতিযোগী। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়ানো এবং পিরিয়ড নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতেই এভারেস্ট একাডেমির এই আয়োজন। অংশগ্রহণকারীদের মতে স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত দৌড়ের বিকল্প নেই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। হাতিরঝিলের এফডিসি প্রান্ত ভোরের আলো ফুটতে না ফুটতেই জড়ো হন শত শত নারী। লক্ষ্য সেনোরা লং ঢাকা উইমেন ম্যারাথন 2024-এ অংশ নেয়া। পঞ্চমবারের মতো আয়োজিত হলো এই দৌড় প্রতিযোগিতা। নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং পিরিয়ড বিষয়ক সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ। এভারেস্ট একাডেমির আয়োজনে ভোর 5টা থেকে চলে তোড়জোড়। এবারের ইভেন্টটি হয়েছে দুই ভাগে। হাতিরঝিলের এফডিসি প্রান্ত থেকে ভোর 5:30টায় শুরু হয় 10 কিলোমিটারের অপেশাদার দৌড়, আর 6:45টায় শুরু হয় 2.7 কিলোমিটারের ফান রান। এতে অংশ নেন নানা বয়সী ও পেশার হাজারেরও বেশি নারী। ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম, তো করতে করতে মনে হচ্ছিল কোনো পর্যায়ে হয়তো পারবো না, শেষ করতে পারবো না, তবে কনফিডেন্টলি শেষ করতে পেরেছি, সেটা ভেবে ভালো লাগছে। একটু কষ্টের ছিল, কিন্তু চেষ্টা করলে এটা পারা গেছে, সেটা একটু বড় কথা। সুস্থ মতো একটু হাঁটবো প্রাণ খুলে মন খুলে, সেটা হয় না সব সময়। তো এইরকম একটা উদ্যোগ নেওয়া সব মেয়েদের জন্যই আমার কাছে মনে হয় অসাধারণ একটা ব্যাপার হয়েছে। খুব শখ ছিল অনেক আগে থেকে যে ম্যারাথনে কোনো না কোনো সময় আমি এটা পার্টিসিপেট করব। ফাইনালি করতে পেরেছি, আমি ভেরি হ্যাপি। অংশ নেন বিদেশি নাগরিকরাও। তারা বলেন নারীদের উৎসাহ দিতে এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। I'm feeling great and I'm very happy to see so many women, participating in the run. It's really great. Great to see everybody in a good mood, nice ambience. It was a very nice route. সকাল 7টায় পুলিশ প্লাজার সামনে শেষ হয় দৌড়। এরপরই পুরস্কার বিতরণী পর্ব। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন এই উদ্যোগ নারীদের নিজ লক্ষ্যে পৌঁছে দিতে অনুপ্রাণিত করবে। দীর্ঘ সময়ব্যাপী পরিকল্পনা করে পরিশ্রম করে সেটি অর্জন করার যে আনন্দ, সেটি তারা এই দৌড়ের ভিতরে যেমন করেন, আমি মনে করি সেটি যদি তারা বাস্তব জীবনে প্রয়োগ করেন তাহলে লক্ষ্য অর্জনে এবং তার যে প্রত্যাশিত ফল তার জীবনে, সেটির ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে পারে। নারীদের অনুপ্রাণিত করতে নিয়মিত এই ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করেন অংশগ্রহণকারীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।